এখন খবর বিস্তারে। শনিবার পঞ্চমী তিথিতে সরস্বতী পুজো করলেন অনেকেই। বৃষ্টিকে উপেক্ষা করে শিলিগুড়ির বিভিন্ন বিদ্যালয় ও বাড়িতে চলল বাগদেবীর আরাধনা। বৃষ্টির জন্য ছোট ছোট মেয়েদের শাড়ি পরে দুরন্তপনা করতে দেখা গেল না। বৃষ্টির জন্য পথঘাট ফাঁকা থাকলেও বৃষ্টিকে উপেক্ষা করে বিভিন্ন বিদ্যালয়ে বাগদেবীর আরাধনার জন্য উপস্থিত হয় পড়ুয়ারা। আজ সরস্বতী পুজো, কেনা হয়ে গেছে প্রতিমা, কিন্তু প্রসাদে বাগদেবীকে কি দেওয়া হবে তাই নিয়ে শেষ মুহূর্তে রীতিমতো চিন্তায় মধ্যবিত্ত। ফলের বাজারে যে আগুন, শশা থেকে কুল সবকিছুই বিক্রি হচ্ছে, তবে চড়া দামে। তাই এবছর পুজোর বাজার করতে গিয়ে মধ্যবিত্তের পকেটে টান পড়েছে। শিলিগুড়ির বিভিন্ন বাজার ঘুরে একই দৃশ্য চোখে পড়ল। শশা থেকে আপেল সবকিছুরই দাম প্রতি কেজি 10 থেকে 12 টাকা বেড়েছে। শশা 80 টাকা কিলো, কমলা লেবু বিক্রি হচ্ছে 25 টাকা জোড়া, পেয়ারা 80 টাকা কিলো দরে বিক্রি হয়েছে। পুজোর বাজার করতে আসা এক দম্পতি বলেন, আগের বছরের থেকে এবছর ফলের দাম অত্যন্ত বেশি, বিশেষ করে শশাতে হাত দেওয়া যাচ্ছে না। সারা বছর শশার দাম 40 থেকে 50 টাকা কিলো থাকে, আর আজ শশা 100 টাকার নিচে পাচ্ছি না, তাও কিনতে হচ্ছে। বাজেটে কাটছাট করে বাজার করছি। ফলের দামটা মোটামুটি ঠিকই আছে, শুধু আপেলের দামটা একটু বেশি। কত করে বিক্রি হচ্ছে? 20 টাকা। ভালো আপেল 100 টাকা কিলো। আর নারকেল কুল? নারকেল কুল তো 250, আপেল কুলটা বেচতেছি 40 টাকা কিলো, আর নারকেল কুলটা বেচতেছি 60 টাকা কিলো। গতবারের তুলনায় এবার গ্রাহক একই আছে, একই দাম বাড়েনি। কাস্টমার কীরকম পাচ্ছেন? কাস্টমার আছে মোটামুটি, মানে অতটা খারাপও না ভালোও না, কারণ 2 দিন পরে গেছে তো, ওই জন্য বাজারটা একটু হালকার মধ্যে হচ্ছে। শুক্রবার ময়নাগুড়িতে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শিলিগুড়ি পুরসভা নিয়ে বক্তব্য রাখায় রাজ্য জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শিলিগুড়ি পুরসভার মেয়র অশোক ভট্টাচার্য দীর্ঘদিন থেকেই অভিযোগ করে আসছিলেন, শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্যে রাজ্য সরকার শিলিগুড়ি পুরসভাকে বঞ্চনা করছে। ময়নাগুড়ির জনসভা থেকে প্রধানমন্ত্রীর এই বক্তব্য তাদের কথা সঠিক বলে প্রমাণিত হলো বলে দাবি বামপন্থীদের। ये उद्योग धंधे विकसित नहीं किए गए, यहाँ का युवा पलायन के लिए मजबूर है, सिंचाई की परियोजनाएं लटकी हुई है, और ऐसा हाल बनाने के बाद भी उनको कोई परवाह नहीं। শিলিগুড়ি পুরসভা নিয়ে মোদীর বক্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে সিপিএম এর দার্জিলিং জেলা সম্পাদক জীবেশ সরকার বলেন, শিলিগুড়ি পুরসভা শুধু এখন আর আঞ্চলিক বিষয় নয়, এটি এখন রাজ্যের বিষয়ও নয়, এটি এখন একটি সর্বভারতীয় ইস্যু। যদিও প্রধানমন্ত্রীর দল গণতন্ত্রে বিশ্বাসী নয়, এদের বিরুদ্ধে এই মুহূর্তে দেশের সমস্ত রাজনৈতিক দল এক হয়ে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে। তবুও দেশের প্রধানমন্ত্রীর মুখে শিলিগুড়ি পুরসভা নিয়ে কথা উঠে আসায় তারা দীর্ঘদিন ধরে রাজ্য সরকারের বিরুদ্ধে বারবার যেই অভিযোগ করছিলেন তা সত্য বলে প্রমাণিত হলো বলেই মনে করেন। ময়নাগুড়িতে জনসভাতে কথাটা বলেছে, আমাদের প্রধানমন্ত্রী, তার দল বিজেপি বা আরএসএস, তারাও গণতন্ত্রের বিরুদ্ধে, তারাও দেশব্যাপী গণতন্ত্রের উপরে ভয়ঙ্কর আক্রমণ করছে, মানুষকে বিভাজিত করছে, মেরুকরণের রাজনীতি করছে। তার বিরুদ্ধে গোটা দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে এখন লড়াই করার জন্য প্রস্তুতি নিচ্ছে। কিন্তু শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন বা শিলিগুড়ি মহকুমা পরিষদ, এখানকার বামপন্থী বোর্ডের প্রতি রাজ্য সরকারের এই যে প্রতিহিংসামূলক আচরণ, এটা যে এখন শুধুমাত্র একটা আঞ্চলিক বিষয় নয় এবং রাজ্যেরও বিষয় নয়, রাজ্যের বাইরেও এটা যে একটা সর্বভারতীয় ইস্যু এবং গণতন্ত্র হত্যার ক্ষেত্রে এটা একটা কুনজির তৈরি হয়েছে, আজকে প্রধানমন্ত্রীর ভাষণে সেটা প্রমাণিত। অন্যদিকে প্রধানমন্ত্রীর বক্তব্যকে দুর্ভাগ্যজনক আখ্যা দিয়ে রাজ্য পর্যটন মন্ত্রী গৌতম দেব জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যা জেনে শিলিগুড়ি পুরসভা নিয়ে মন্তব্য করেছেন, এখনো পর্যন্ত শিলিগুড়ি পুরসভাকে রাজ্য সরকার 739 কোটি টাকা দিয়েছে বিভিন্ন খাতে। যদিও সেই টাকার সঠিক ব্যবহার করতে পারেনি পুরসভা, অনেক ক্ষেত্রেই বিভিন্ন খাতের টাকা ফেরত চলে গিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমস্ত তথ্য না দিয়ে ভিত্তিহীন অভিযোগ করছেন বলেও জানান গৌতম বাবু।
তার অভিযোগ, পশ্চিমবঙ্গে সিপিএম, বিজেপি এবং কংগ্রেস একাকার হয়ে গেছে। এরা সকলে মিলে রামধনু জোট তৈরি করেছে। এদের সকলেই একটাই লক্ষ্য, পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল হটাও এবং মমতা ব্যানার্জিকে হটাও। এটা খুবই দুর্ভাগ্যজনক। তিনি বিজেপির নেতা হিসেবে জনসভা অ্যাড্রেস করলেও তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী, এটা তার মনে রাখা উচিত। ভারতবর্ষের প্রধানমন্ত্রীর যে গরিমা, ভারতবর্ষের প্রধানমন্ত্রীর যে স্ট্যাচার, সেটাকে তিনি নষ্ট করছেন। শিলিগুড়ি পুর নিগমের বিষয়টি তিনি না জেনে মন্তব্য করছে। রাজ্য সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার এবং আরবান ডেভেলপমেন্ট MA ডিপার্টমেন্ট ছাড়াও উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর 739 কোটি টাকা খরচ করেছে শিলিগুড়ি পুর নিগমের লাস্ট 3 বছরে। একজন দেশের প্রধানমন্ত্রী তার বক্তব্য রাখার সময় তার সঠিক তথ্যের উপরে বক্তব্য রাখা উচিত। এবং আমরা খুব আশ্চর্য হচ্ছি যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী এখন শিলিগুড়ি পুর নিগম নিয়ে মন্তব্য করছেন। এরপর হয়তো তিনি পঞ্চায়েত প্রধানদের বিষয় নিয়েও কথা বলবেন, কিন্তু একজন প্রধানমন্ত্রী তার নিজেকে কোন জায়গাতে নামাতে পারেন তার এই বক্তব্যতেই প্রমাণ করে। মানুষ চাইলে থাকবেন, না হলে নেই, আর তো কমাস। এই প্রধানমন্ত্রীর প্রাক্তন হওয়া এক প্রকার নিশ্চিত। সে দেশের প্রধানমন্ত্রী হোক আর যেই হোক, এইভাবে সার্কিট বেঞ্চের উদ্বোধন করে আমাদের দেশের সমস্ত নিয়ম নীতি, সংবিধান ভেঙেছেন তিনি। অনৈতিক কাজ করছেন। গতকাল এক সাংবাদিক বৈঠকে একথা বলেন পর্যটন দপ্তরের মন্ত্রী গৌতম দেব। জলপাইগুড়ি জেলার চূড়াভান্ডারে জনসভার আগে পৃথক মঞ্চ থেকে সার্কিট বেঞ্চের উদ্বোধন সহ বেশ কিছু সরকারি প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপরেই তড়িঘড়ি সাংবাদিক বৈঠক ডাকেন গৌতম বাবু। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, নিয়ম যা মেনেই সার্কিট বেঞ্চের উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী। এমনকি সেখানে কেউ ছিল না, যারা বিচার করবে তারা নেই। হাইকোর্টের বিচারপতি ও অন্য বিচারকরা কেউ নেই। সুপ্রিম কোর্টের কোনো প্রতিনিধি নেই। সংবিধানের নিয়ম অনুযায়ী সার্কিট বেঞ্চের উদ্বোধনকালে হাইকোর্টের প্রধান বিচারপতি, আইনমন্ত্রী উপস্থিত থাকার কথা। প্রধানমন্ত্রী একটি জনসভা করতে এসে তার পাশে একটি ফলক উন্মোচন করে বললেন, আমি হাইকোর্ট চালু করে দিলাম। বিনীতভাবে জিজ্ঞাসা করতে চাই, 1 টাকাও কি খরচ করেছে কেন্দ্রীয় সরকার? আদালতগুলির সমস্ত খরচ রাজ্য সরকার করে। কেন্দ্রীয় সরকারের একটি নোটিফিকেশনের দরকার ছিল, সেটা 1 ঘন্টার কাজ। 5.5 মাস ধরে ঝুলিয়ে রেখে শেষে 2 দিন আগে ক্যাবিনেটে অনুমোদন করিয়ে একাই গিয়ে উদ্বোধন করে দিলেন। হাইকোর্ট চলা, হাইকোর্টের সিস্টেমে তার কথায় হাইকোর্টে একটা আর্দালি, একটা দরজাও খুলবে না। এটা প্রধানমন্ত্রীর বোঝা উচিত। প্রধানমন্ত্রীর গরিমা, মর্যাদা তিনি ধুলোয় লুণ্ঠিত করছেন। এটা আমরা খুব বেদনাদায়ক। কেননা পার্সন ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট কিন্তু ওই পদটা। দেশের 110 কোটি মানুষ, সে দেশ একটা লার্জেস্ট ডেমোক্রেসি, সেই ডেমোক্রেসি মোকারি করার কারো অধিকার নেই। তিনি যেটা করছেন, শেয়ার মোকারি অব দি ডেমোক্রেসি, প্রধানমন্ত্রী পদটাকে তিনি লোয়ার ডাউন করছেন। এইটা করার অধিকার কারণ নেই। তিনি একটা স্পেসিফিক টাইমের জন্য প্রধানমন্ত্রী হয়েছে, মানুষ চাইলে আবার হবেন, না হলে তাকে সরে যেতে হবে। কিন্তু এই সময়ের মধ্যে সেই পদটাকে তিনি লোয়ার ডাউন করছেন। আমরা এতে খুব ব্যথিত এবং দুঃখিত। দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত 2 জন। শনিবার দুর্ঘটনাটি হয়েছে শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কের গন্ডার মোড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আমবাড়ি ফাঁড়ির পুলিশ। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। গাড়ি দুটি নিজেদের হেফাজতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন একটি বাইক গন্ডার মোড়ে বাইপাস রোড থেকে জাতীয় সড়কে ওঠার মুহূর্তে জাতীয় সড়ক থেকে অন্য একটি বাইক বাইপাস রোডে ঢুকছিল। তখনই বাইক দুটি মুখোমুখি সংঘর্ষ হয়। এতে 2 জনই রাস্তায় ছিটকে পড়ে। স্থানীয়রা তাদের উদ্ধার করেন। বাইক কিভাবে সামনাসামনি টক্কর মারছে, ওই দিক থেকে আসছিল, এই দিক থেকে যাচ্ছে। তারপর 2 জনে আহত হয়। আহত হওয়ার পরে হসপিটালে পাঠানো হয়েছে, মেডিকেল, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ। এদের বাড়ি কোথায়? কার যারা আহত? একটা হইলো আপনার রাজগঞ্জ বণিকজোত, একটা হইলো বন্ধুনগর। এখন বিজ্ঞাপন বিরতি। আরো খবর নিয়ে ফিরব বিরতির পর। ফিরে এলাম বিরতির পর আমার খবরে। বাগদেবী নিজেও নারী,
আর সেই বিদ্যার নারী দেবীর পুজো করলেন একজন নারী। শিলিগুড়ি হায়দরপাড়া বুদ্ধ ভারতী উচ্চ বিদ্যালয়ে সরস্বতী পুজো করছেন ওই বিদ্যালয়ের একাদশ শ্রেণীর ছাত্রী স্নিগ্ধা সরকার। এতদিন শুধু পুরুষ পুরোহিতরা পুজোর গুরু দায়িত্ব নিলেও একজন নারীও যে সেই একই কাজ নিষ্ঠা সহকারে করতে পারে তার প্রমাণ দিলেন শিলিগুড়ির একটিয়াশালের বাসিন্দা স্নিগ্ধা। স্নিগ্ধা জানিয়েছে এই পুজো করার অনুপ্রেরণা জুগিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ সকল শিক্ষক শিক্ষিকারা। সে আরো জানিয়েছে মা সরস্বতী দেবী নিজেও একজন নারী, তবে মেয়ে হয়ে মায়ের পুজো করলে অসুবিধা কোথায়? এ প্রসঙ্গে শুধু পুরুষরাই পুজো করতে পারবে সেই ধারণাকে ভুল প্রমাণ করতে এদিন সে ভক্তির সাথে মায়ের পুজো করছে বলে জানিয়েছে স্নিগ্ধা। যে পুজোটা হচ্ছে সরস্বতী পুজো, সরস্বতী মা তিনিও তো নারী, তারপর যারা জোগাড় করছে তারাও তো নারী, তাহলে আসনে কেন একজন নারী বুঝতে পারে? আচ্ছা, সেই কারণেই তোমার পুজো করা। পরপর দুদিন পঞ্চমী পড়ায় সঠিক দামে মূর্তি বিক্রি হচ্ছে না বলে জানান মৃৎশিল্পীরা। ফলে বাড়তি কিছু উপার্জনের আশায় মৃৎশিল্পীরা বিভিন্ন জায়গা থেকে মূর্তি নিয়ে এসে বিপাকে পড়েছেন। এছাড়াও হাসপাতাল মোড়, কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের পাশে অস্থায়ী দোকান হওয়ায় সেখান থেকেই মূর্তি কিনছেন শিলিগুড়িবাসী। ফলে বিপাকে পড়েছেন কুমোরটুলির মৃৎশিল্পীরা। ঠাকুরের দাম এবার একটু খারাপই যাচ্ছে, দাম কম অনেক। মার্কেটে যে প্রাইসে মাল বিক্রি করার কথা সে প্রাইস হচ্ছে না আমাদের এই বাজারে, অনেক লোয়েস্ট রেটের মাল বিক্রি করছে। গতবারের তুলনায় কি রেট? খারাপ বাজার। কারণটা কি? মাটির দাম ম্যাক্সিমাম, পালেদের রঙের দাম বেশি, ওদের মজুরি পাচ্ছে না ঠিক মতো পালেরা, হ্যাঁ, যার ফলে ওদেরও সমস্যা একটা বিশাল। যে মূর্তি গত বছর 200 টাকায় কিনছি সেই মূর্তি এই বছর কিনতে হচ্ছে 275-80 টাকায়। যে মূর্তি গত বছর 450 টাকায় কিনছি বড় মূর্তি, সেই মূর্তি এখন কিনতে হচ্ছে 600-650 টাকায়। ফলে কাস্টমারের বিরাট সমস্যা হচ্ছে। এক বছরের মধ্যে এক একটা মালের যে 100-150 টাকা ডিফারেন্স পারচেজে হয়, তাহলে বিক্রিতে স্বাভাবিকভাবে 200 টাকা 250 টাকা গিয়ে থাকছে। শিলিগুড়ি মহকুমা পরিষদের বিভিন্ন এলাকায় পানীয় জলের সংকট মেটাতে উদ্যোগী হল সভাধিপতি তাপস সরকার। ফাঁসি দেওয়া, নকশালবাড়ি, মাটিগাড়ার বিভিন্ন পঞ্চায়েত এলাকাগুলিতে পানীয় জলের সংকট রয়েছে। সেই সংকট মেটাতে এই উদ্যোগ বলে জানান শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি তাপস সরকার। সিদ্ধান্ত আছে এবং আমাদের পরিষ্কার আছে আমাদের শিলিগুড়ি মহকুমার বিভিন্ন এলাকায় কোন কোন জায়গাগুলোতে পানীয় জলের সংকট আছে, কোন কোন জায়গাগুলোতে পানীয় জলের জন্য যে পিএইচসি লাইন থাকার কথা সেই লাইনগুলো নেই। এ ব্যাপারে আমার পরিষ্কার আমাদের ধারণা আছে। সেই ধারণার পরিপ্রেক্ষিতে আমরা বদ্ধপরিকর যে শিলিগুড়ি মহকুমা পরিষদে যাতে কোনোরকম জলসংকট না দেখা দেয় এবং অদূর ভবিষ্যতেও যাতে জলসংকট না দেখা দেয় তার পরিকল্পনা আমরা নিয়েছি। ইতিমধ্যে আমরা 2016 সালের বিধানসভা নির্বাচনের পর থেকে 14টা স্কিম আমরা 3টে ব্লকে, নকশালবাড়ি, খড়িবাড়ি এবং ফাঁসিদা ব্লকে 14টা স্কিম আমরা কাজ শুরু করেছে। 14টা জায়গাতে সেখানটায় স্কিম হচ্ছে, রিজার্ভার হচ্ছে, বড় বড় রিজার্ভার হচ্ছে এবং সেখান থেকে আমরা পানীয় পাইপলাইনের মাধ্যমে জনগণকে জল সরবরাহ করব। সার্কিট বেঞ্চ উদ্বোধনের দিনে শুদ্ধিকরণ যাত্রা করল যুব তৃণমূল। সার্কিট বেঞ্চ উদ্বোধন নিয়ে সংকীর্ণ রাজনীতি করছে মোদি। এই অভিযোগ তুলে অভিনব কায়দায় শুদ্ধিকরণ যাত্রা করল যুব তৃণমূল। এদিন যুব তৃণমূলের জেলা সভাপতি সৈকত চ্যাটার্জি জানান, আজ এই সার্কিট বেঞ্চ উদ্বোধন করে এর দিনে সুপ্রিম কোর্টের বিচারপতি নেই, নেই হাইকোর্টের বিচারপতি, রাজ্যের মুখ্যমন্ত্রী নেই, নেই আইনমন্ত্রী। একা নরেন্দ্র মোদী বিজেপির সভা থেকে সার্কিট বেঞ্চের উদ্বোধন করছেন। এইভাবে সার্কিট বেঞ্চ ঘোষণা করে জেলার মাটিকে অপবিত্র করছে নরেন্দ্র মোদী। তাই অশুদ্ধ হয়ে গেছে জেলার মাটি। সেই মাটিকে শুদ্ধ করতে ঢাকঢোল পিটিয়ে গঙ্গাজল ছিটিয়ে শুদ্ধিকরণ যাত্রা করল যুব তৃণমূল। বিজেপির সভা থেকে তিনি হাইকোর্টের সার্কিট বেঞ্চের উদ্বোধন করছেন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নেই, হাইকোর্টের প্রধান বিচারপতি নেই, রাজ্যের মুখ্যমন্ত্রী নেই, রাজ্যের আইনমন্ত্রী নেই, সবই কি একা নরেন্দ্র মোদী। আর কেন্দ্রীয় মন্ত্রিসভা তো 2006 16 জুন হংসরাজ বরদাস তৎকালীন আইনমন্ত্রী হাইকোর্টের সার্কিট বেঞ্চ উত্তরবঙ্গে পাশ করেছিলেন। নতুন করে কেন্দ্রীয় মন্ত্রিসভার কি প্রয়োজন সিদ্ধান্তের? মুকুল রায় মানুষকে বোকা বানাচ্ছে। মুকুল রায় তো পঞ্চায়েতে যেতেনি জীবনে মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে রেলমন্ত্রী তো দূরের কথা, ওয়াগানে তিনি হাডুডু খেলতেন। তাই আজকে একটা কথা আছে না, ভেঙে গেল ফেটে গেল কালীরামের ঢোল, বলো হরি বল হরি বল। ভেঙে গেল ফেটে গেল নরেন্দ্র মোদী সংকীর্ণ রাজনীতির ঢোল, বলো হরি বল হরি বল। উনি জলপাইগুড়ি জেলার মাটিকে অপবিত্র করেছেন।
রাষ্ট্রপতির স্বাক্ষরকে আমরা কৃতজ্ঞতা জানাই। কিন্তু যেভাবে নরেন্দ্র মোদী আজকে বিজেপির কর্মী সভায় ওপেনিং করছেন হাইকোর্টের সার্কিট বেঞ্চে, তার তিনি জলপাইগুড়ি জেলার জমিকে অপবিত্র করেছেন। তাই আজকে গঙ্গা জল ছিটিয়ে ঢাক ঢোল করতালের মধ্য দিয়ে আমরা জেলার মাটি পবিত্রকরণ এবং শুদ্ধিকরণ কর্মসূচিতে নেমেছি। মহা সমারোহে পালন করা হলো রাজগঞ্জের তৃণমূল কংগ্রেসের অন্যতম বর্ষিয়ান নেতা কল্যাণ হোরের স্মরণ সভা। তিনি গত 19 জানুয়ারি মারা গিয়েছেন। শুক্রবার বেলাকোবার কেবলপাড়া স্কুল মাঠে প্রকাশ্য সভার মাধ্যমে তার স্মরণ সভা করা হয়। পাঠ করা হলো গীতা, বাইবেল ও কোরআন। বেলাকোবার কেবলপাড়ার কল্যাণবাবু রাজগঞ্জ ব্লকের তৃণমূলের প্রতিষ্ঠাতা সদস্য। তিনি 7 বার শিকারপুর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য ছিলেন। মৃত্যুর আগে পর্যন্ত তিনি তরাই ডুয়ার্স প্ল্যান্টেশন ওয়ার্কার্স ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং তৃণমূলের জলপাইগুড়ি জেলার সহ সভাপতি ছিলেন। এই দিন স্মরণ সভায় গীতা পাঠ করেন স্বামী দেবানন্দজি, বাইবেল পাঠ করেন ফাদার নীলমজি এবং কোরআন পাঠ করেন মৌলানা আব্দুর রাজ্জাক। উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি উত্তরা বর্মন, জলপাইগুড়ির সাংসদ বিজয়চন্দ্র বর্মন, রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা রায়, তৃণমূলের ব্লক সভাপতি লক্ষ্যমোহন রায় সহ সংগঠনের ব্লক নেতৃত্ব এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিগণ। আমাদের প্রিয় মানুষ ছিলেন আর কি, তার মানে এটা আমরা ভাবতে পারি যে তিনি তাড়াতাড়ি চলে যাবেন। তিনি যেভাবে যেমন দলকে শ্রম দিয়েছেন, সাধারণ মানুষের পাশে ছিলেন, এটা অভূতপূর্ব, এটা ভাবা যায় না। তবে এরকম একজন মানুষ হঠাৎ করে চলে যাওয়াটা মানে গার্জিয়ান ভাবা। আমি মনে করি যেহেতু একটা নিষ্ঠার সঙ্গে সত্যতার সঙ্গে দলটা করেছিলেন, মানুষের পাশে ছিলেন, চিরদিন মানুষকে তাকে মনে রাখবে। এবং আমরা যারা দলীয় কর্মী রয়েছি আমরাও তাকে আমাদের হৃদয়ের কোণে তাকে ধরে